সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমিজ ইউনিয়নের চরগোসা গ্রামে। গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক জোয়ার মেঘনার এই জোয়ারে প্লাবিত হচ্ছে এই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এবং বেশ কয়েকটি গ্রাম। অসংখ্য পরিবার এবং সাধারণ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তো আজকে আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কি আসি ইউনিয়নের একটি জনপ্রিয় সড়কে, যেখানে অগণিত যানবাহন এবং সাধারণ মানুষ চলাচল করে। এই 5.5 ফুট 6 ফুট উঁচু সড়কটি গড়িয়ে পানি যাচ্ছে বিপরীত দিকে। এখানে একটি বাঁধের দাবি, এই কাজের সময় বাঁধের দাবি এই এলাকার মানুষজনের। আমরা এখন এই কথা বলার চেষ্টা করবো এখন স্থানীয় একজন পথচারীর সাথে। তিনি কি ভাবছেন এই পানি নিয়ে? এখানে বলতে গেলে প্রথমত সমস্যা হচ্ছে আমাদের এটা যেহেতু একটু বন্যা, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তার মূলত কারণ হচ্ছে বেড়িবাঁধটা। আমাদের বেড়িবাঁধটা আজও হচ্ছে না, বিগত 3-4 বছর ধরে কাজ হচ্ছে বলেও অতি ধীরগতিতে কাজটা হচ্ছে। অতি দ্রুত কাজটা হলে আমাদের এই বিড়ম্বনা সৃষ্টি হতো না। আমরা যে একটা পরিস্থিতির মধ্যে আছি, এইটার কারণে আমরা মনে করেন আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে, রান্নাঘর, গরুঘর, গৃহপালিত পশুদের মানে চলাচল পালিত করার জন্য অনেকটাই বিপজ্জনক। এগুলার কারণটা হচ্ছে আমাদের বেড়িবাঁধটা। আমাদের বেড়িবাঁধটা যদি হয়ে যেত তাহলে আজ আমাদের এই বিড়ম্বনা সৃষ্টি হতো না। দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো, পথচারী যিনি সাইকেল নিয়ে যাচ্ছেন এই সড়কে। আসলে এই পানি আপনারা কতদিন থেকে সমস্যায় ভুগছেন? আজকে তো যে প্রায় এক সপ্তাহের মধ্যে হইতেছে যে আমি কি সমস্যা দেখা যায়? পানিতে প্রচুর ক্ষতি হইতেছে মানুষের, ঘর বাড়ি আমরা জানো বিভিন্ন লাইনে ক্ষতি হচ্ছে, গরু টরু ফালতে খুব কষ্ট হচ্ছে। আমি কি কারণে এই পানিটা আসে? এটা জ্বর বেই অনাথ হচ্ছে, বেইলে তার পানিটা হচ্ছে না যে আমি বেই নাই অনাথ হচ্ছে আমি। দর্শক, এই এলাকা সহ পুরো রামগতিবাসীর দাবি যেন 3100 কোটি টাকার যে বেড়িবাঁধের প্রকল্পটি আছে সেটা নির্দিষ্ট সময়ে যেন দ্রুত শেষ করা হয়। বিশেষ করে এই চরগোসাই অঞ্চলের যে বেড়িবাঁধটি সেটি যেন দ্রুত করা হয়। এই অঞ্চলের সাধারণ মানুষের দাবি একটাই, বেড়িবাঁধের কাজটা সুন্দরভাবে সমাপ্ত হয়।